সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা কিভাবে এরকম ব্যানার ফটো বানাবেন, ঈদ মুবারক ব্যানার ফটো কিভাবে বানাবেন? সামনে ঈদ, আমি সকলেই চাই যে একটা ব্যানার বানাবো, কিন্তু কিভাবে বানাবো এটা নিয়ে কিন্তু অনেকে আতঙ্কে আছেন। এরকম কাজটা আপনাকে সহজেই দেখিয়ে দিব। তো আপনার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন, তারপর এই কাজটা আপনি শিখতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো যাই হোক, কাজটা শুরু করা যাক। তো এই কাজটা করার জন্য আপনি প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোর। তো গুগল প্লে স্টোরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি সার্চ বক্সে গিয়ে লিখবেন ঈদ মুবারক, ঈদ মুবারক ব্যানার পোস্টার। ঈদ মুবারক ব্যানার পোস্টার লেখার পরে যে দেখতে পাচ্ছেন উপরে একটা অ্যাপ চলে এসেছে। তো এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। ওপেনে ক্লিক করলাম। তো যখন বিভিন্ন পারমিশন চাবে, আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন। আমি যেহেতু এটা দিয়ে আগে থেকে কাজ করি, তার জন্য কোনো পারমিশন চাচ্ছে না। আমি নতুন করে শুরু করার চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন রয়েছে, নতুন, ঈদুল আজহা, প্রিমিয়ার, মা দিবস, শ্রমিক দিবস, বাংলা নববর্ষ, জুম্মা মোবারক, ঈদ মোবারক, ঈদ উল ফিতর, মাহে রমজান। বিভিন্ন পোস্টার কিন্তু আপনারা বানাতে পারবেন। তো আমরা যেহেতু ঈদ উল আজহা নিয়ে বানাবো, ঈদ উল আজহায় ক্লিক করব। ঈদ উল আজহায় ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক এখানে পোস্টার দেখাচ্ছে। আপনারা এখানে যে কোনো একটা পোস্টার সিলেক্ট করে নিয়ে আপনারা বানাতে পারবেন। আমি একটা পোস্টার আপনাকে সিলেক্ট করে দিচ্ছি। আমি যেহেতু এই একটা পোস্টার বানাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আনলকে ক্লিক করব। এগুলো আনলক করে নিতে হবে, যেহেতু এগুলো আমরা ফ্রিতে করতেছি, এই জন্য আনলক করে নিতে হবে। আনলক করতে আপনার অবশ্যই আপনার ফোনের ডাটা অন থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন ওপেন নাও লেখা উঠেছে, তো এখানে ক্লিক করে দিব। এইখানে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে, অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন চলে এসেছে, ক্যামেরা এবং কি গ্যালারি। তো আমরা গ্যালারি থেকে একটা পিক নিয়ে নিব। তো গ্যালারি অপশনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পিক সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনারা পিক ক্রপ করে নিতে পারবেন। আমি একটু ক্রপ করে নিচ্ছি, দুই সাইডে একটু ক্রপ করে নিচ্ছি। আপনারা এইভাবে ক্রপ করে নেবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন ডান লেখা রয়েছে, তো ডান লেখায় ক্লিক করে দিবেন। ডান লেখায় ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন পিকটা এখানে চলে এসেছে। এখানে আমি একটু সেট করে নিচ্ছি পিকটা। তো সেট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। এখন আপনার নাম লিখতে হবে। নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন। তো নাম এখানে আমি লিখে দিচ্ছি হৃদয় খান। তো হৃদয় খান লিখে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার পদবি লিখুন, ঠিকানা লিখুন। এখানে আমি পদবি দিয়ে দিচ্ছি বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর। বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, এই জন্য আমি এখানে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর লিখে ডান লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পিকটা সেট হয়ে গেছে। এভাবে আপনারা এই কাজটা করতে পারেন। তো এই পিকটা যখন আপনি গ্যালারিতে সেভ করে নেবেন, তো উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে। তো এই সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে এটা গ্যালারিতে সেভ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন ইউর ইমেজ সেভ সাকসেসফুল। তো এইভাবে আপনারা কাজটা করতে পারেন। যাই হোক, ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে আপনার কাজটা করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।